জীবন স্যার আজকে কি যে বোঝালো কিছুই বুঝলাম না, সব যেন মাথার উপর দিয়ে গেল। আর বলিস না, সে ক্লাসে আসলে কতটা যে বিরক্ত হই তোকে বলে বোঝাতে পারবো না। সুয়ান, তোর কেমন লাগে? আরে ভাই ওনার কথা বলিস না, আমার মাফ কর। বাবা শুভ, কি রে বাবা বাসা যেতেছ? আরে এত দূর হাইটে যাবি? রিক্সা। কাকে বলছেন আপনি? কেন, আমার বাবা শুভ রে। ও তোমরাও তোর বন্ধু বান্ধব তাই না? হ্যাঁ আমরা ওর বন্ধু। আসো আসো, তোমরাও আসো। ওই মিয়া আপনি জানতো আমরা কি বলছি যে আমরা আপনার রিক্সায় যাব? কেন যাবি না? কেন না যাবো না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাবি না কিন্তু বাবার লগে এমনি করে কেউ কথা কয়? আর দূর মিয়া, আপনি আমার বাপ হইতে যাবেন কোন দুঃখে? আমার বাপ কি রিক্সাওয়ালা নাকি যে রিক্সা চালাইবো? আমার বাপে বেসরকারি চাকরি করে, আপনার মতো রিক্সা চালায় না। তুমি তোর বাবা না হলে নাম কিভাবে জানলো? হ্যাঁ আরে উনি আমাদের পরিচিতই, কিন্তু আমার বাবা না। আসলে উনি আমার বাবার পরিচিত, সেই হিসেবে ওনাকে আমরা চিনি। কিন্তু আজকে হঠাৎ নিজের ছেলে কেন করছে এইটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। এর তালিকা এই হালার দিকে খুবই খারাপ লোক, খুবই সাংঘাতিক লোক। আমার মনে হইতেছে কোনো খারাপ মতলব আছে। আমারও তাই মনে হয়। ওই মিয়া ভালো মতো বলতেছি, এখান থেকে চলে যান, পুলিশে ধরাই দিব। কেমনি লেজ গুটে পলাই গেল। আমার মেজাজটাই খারাপ করে দিছে। আরে চল এই বিষয়ে বাসায় আলোচনা করি। আজকে তাড়াতাড়ি আসলা যে, কিছু কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কথা কও। আমাকে বড় ভুল হয়ে গেছে শুভ্রমা। ভুল? কিসের ভুল? আমরা আবার কি করলাম? কিছুই তো বুঝতে পারতাছি না। সন্তান জন্ম দেওয়াটা খুব ভুল হয়েছে। হায় হায়, তুমি এগুলা কি করতেছো? তোমার মাথা মোতা কি ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, আমাকে পোলার মাথা ঠিক না। সে আজকে তার বন্ধু বান্ধবের সাথে আমার বাপ পয়লা পরিচয় দিতে চায়। তার বাপ নাকি বেসরকারি চাকরি করে, আমার মুখে বিশ্বাস তার বাপ না। আস্তাগফিরুল্লাহ, আমি বিশ্বাস করি না। আমার শুভ এই ধরনের কথা কইতে পারে না। তুমি হয়তো ভুল শুনছো। এই দাঁড়া, তোর বাপ যা কইতাছে তা কি সত্য? কি কইতেছে? তুই বলে তোর বাপেরে বাপ বইলা পরিচয় দেশ নাই? দেই নাই। কি কইলি? শয়তান পোলা, বেয়াদব পোলা, কত বড় সাহস তোর! আরেকবার ওকে আদি বাড়া কইলাম পরিচয় দেন, এতে কি হইছে? সেখানে আমার বন্ধুদের সামনে পরিচয় দিতে গেল, ওদের সামনে কেন বললাম আমার বাবা একজন রিকশা চালক? আমার কি কোনো মান সম্মান নাই? সি 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 সি, তুই তারে তোর বাপ বইলা পরিচয় দিতে লজ্জা পাস? তার পেশারে তুই লজ্জা পাস? ভাই, দুনিয়া তার কোনো পেশা নাই, এই রিকশা কেন চালা লাগবো? এরকম পোলা আমার পেটে জন্ম নিছে, এরকম পোলার জন্ম দিছি আমি। আমার বউটা এখন কি করে? কি আর করব, পড়ছি। আমার বউটা কত ভালো, পড়ালেখা ছাড়া আর কিচ্ছু বোঝে না। পড়াশোনা না জানো ছাই, বাবা মা বাধ্য করছে তাই আর কি পড়তেছি। পড়াশোনা না করলে লোকে কি বলবে? হইছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না। এই যে এত করে বললাম আমার কলেজে ভর্তি হও, আমার কলেজে ভর্তি হও, শুনছো আমার কথা? শুনো নাই, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। আরে তুমি তো জানোই আমি কেমন স্টুডেন্ট, তাই আমার বাবা মনে করে আমার পড়ালেখার পিছনে টাকা ইনভেস্ট করাটাই লস। তাই তো বাবা আমাকে একটা সরকারি কলেজে ভর্তি করে দিল। দিবেই তো, তোমার পিছনে টাকা খরচ করা একটা গাধার পিছনে টাকা খরচ করা একই কথা।
আমার তো মনে হচ্ছে তোমাকে সরকারি কলেজে ভর্তি করেও আঙ্কেলের লস হচ্ছে। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলা? আরে অপমানের কি আছে, আমার বান্ধবীরা কি সুন্দর, ওরা চুটায় প্রেম করছে আর আমি। তুমি কি বলো না? আচ্ছা যাই হোক, বাদ দাও তো, তুমি কি করছো? আমি তো আমার বউয়ের সাথে কথা বলছি। ইস, ঢং কত। এই কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, চলো না কাল আমরা দেখা করি। হ্যাঁ আমিও ভাবছি যে তোমার সাথে অনেকদিন ধরে আমার দেখা হয় না। আচ্ছা বলো কোথায় দেখা করবা? তোমার বাসার ওই দিকেই কোনো একটা রেস্টুরেন্টে দেখা করি। হাই, তোর মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? আমার বাসায় এদিকে দেখা করবা মানে? কেন, সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। আমার বাসার সামনে আসো, দেখা করি, এরপর যে কেউ দেখে ফেলুক, আমাদের প্রেম একদম জন্মের মতো ছুটায় দিবে। হ্যাঁ ভুলেই গেছিলাম। আচ্ছা তাহলে আমি একটা ভালো রেস্টুরেন্ট দেখে তোমাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। হ্যাঁ, বাই। এই আরেকটু কথা বলি। না, আর কথা বলতে হবে না, রাখছি। গুড নাইট, বাই। গুড নাইট। শিরিন কি ঘুমাইছো? না, কও। আচ্ছা, যে টাকা পয়সা জমানো আছে তা দিয়ে কি একসাথে সংসার চলবে? তুমি হঠাৎ এই কথা কইলা কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আর রিক্সা চালাবো। কেন? পোলায় পরিচয় দিতে লজ্জা পায় সেই জন্য? দোষ তো আমারই, ওর আর কি দোষ কর? আমি তোর মান সম্মান রাখতে পারি। চুপ করো তুমি। যে পোলা তার বাপ মায়ের পেশারে লজ্জা পায়, অমন পোলার আমগর দরকার নেই। তুমি রিক্সায় চালাইবা, তাতে কে কি ভাবলো না ভাবলো তাতে আমগর কিছু যায় আসে না। আচ্ছা, আমার শুভ এমন হলো কেন? আমরা তো ওর কোনো স্বাদ আহ্লাদ অপূর্ণ রাখি নাই, তো এমন হলো কেন কত? জানি না কেন এমন হয়েছে। পোলারে তো কোনোদিন কষ্টের ছোঁয়াও রাখতে দিই নেই, নিজেরে কষ্ট দিছি। কিন্তু কষ্ট কি জিনিস এটা তো পোলারে বুঝতে দেই নেই কখনো। আর ওই পোলায় আমগর মা বাপের কষ্ট দিল। না না, অমন করে বলো না, তাইলে ওর বর্ত লাগে। আর একবার যদি আমার পোলার বর্ত লাগে তাহলে ওর জীবনের সুখ শান্তি পাইব না। আল্লাহর কাছে দোয়া করি ও যেন মানুষের মতো মানুষ হয়, আমাকে আগের সুখ হয়ে যায়। আল্লাহ তাআলা হেদায়েত করুন। চলো শুয়ে পড়ো, এত চিন্তার দরকার নেই, সব ঠিক আছে। ও এখনো আসতেছে না। কয়টা বাজে? কেমনটা লাগে? প্রত্যেকটা দিন এরকম দেরি করে। আজকে দেরি করে ফেললাম, চল তাড়াতাড়ি পা চালাই। কালকের ওই বিষয়টা নিয়ে কি হলো? কোন বিষয়টা? আরে ওই লোকটা যে তোর বাবা সাজলো, সেটার কি হলো? ও ওই ব্যাপার। ওই ব্যাপারে বাবার সাথে কথা বলার পর বাবাই লোকটাকে ডাকে। বাবা জিজ্ঞেস করলো কেন সে এমন ঘটনা ঘটেছে। তখন লোকটার উত্তর শুনে আমার অনেক খারাপ লাগলো। কি এমন বললো যে তোর খারাপ লাগলো? আরে শুধু আমার না, শোনার পর তোদেরও অনেক খারাপ লাগবে। আগে বলেই দেখ। আসলে তার কোনো সন্তান নেই, তাই ছোটবেলা থেকেই আমাকে তার সন্তান হিসেবেই দেখতেন। নিজের সন্তান ছাড়া অন্য কারো সন্তান হিসেবে ভাবতেনও না। কি বলিস? হ্যাঁ এইটাই সত্যি। আরে বেচারা, তুই কালকে ওই লোকটার সাথে যে ব্যবহার করছস, এই ব্যবহার সত্যি যে কেউ কষ্ট পাবে। আরে এই জন্য তো আমি তার কাছে ক্ষমাও চেয়েছি। তাহলে তো ভালোই। তাহলে চল। চল।